আলহামদুলিল্লাহ। প্রিয় জীবননগরবাসী, একটি বিষয় আপনাদেরকে অবগত করানোর জন্য আমি মিডিয়ার সামনে উপস্থিত হয়েছি। আপনারা অবগত আছেন, গতকাল 10 তারিখ মঙ্গলবার ছিল, জীবননগর স্টেডিয়াম মাঠে একটা ওয়াজ মাহফিল হয়েছিল। ওয়াজ মাহফিলে দ্বিতীয় বক্তা ছিলেন মাওলানা মতিউর রহমান। তিনি বক্তৃতার এক পর্যায়ে সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করেন এবং নবীরা নিষ্পাপ না এ কথা বলেন। সাথে সাথে তিনি ওলামায়ে কেরামদেরকে টার্গেট করে ওলামায়ে কেরাম কুলাঙ্গার এই ভাষা ব্যবহার করে ওলামাদেরকে গালিগালাজ করেন। তখন আমরা মাহফিল কর্তৃপক্ষকে এই বিষয়টা অবহিত করি এবং মাহফিল কর্তৃপক্ষকে আমরা বলি যে ওনার এই বক্তব্যটা প্রত্যাহার করার জন্য। এরপরে কোনো কাজ হয়নি। এরপর আমরা বক্তাকে অনুরোধ করি এই বক্তব্য প্রত্যাহার করার জন্য। এরপরও বক্তা তার বক্তব্য প্রত্যাহার করেনি। তিনি একই ধারাবাহিকতায় সাহাবায়ে কেরামের সমালোচনা, উল্লেখযোগ্য আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখ করে তিনি সমালোচনা করেছেন। এরপরে যখন তিনি তার বক্তব্য প্রত্যাহার করেননি, তখন আমরা বাধ্য হয়ে আমরা বক্তার বক্তৃতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। কিন্তু ওই সময় স্টেজে কিছু মানুষ ছিল, আমাদের প্রতিবাদে সহযোগিতা না করে তারা পরিকল্পিতভাবে একটা ফাসাদ সৃষ্টি করা এবং আমাদেরকে সেখানে হেয় প্রতিপন্ন করা এবং আমাদেরকে সামাজিকভাবে কালার করার জন্য তারা এই ফাসাদটা সৃষ্টি করে। মূলত আমাদের ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল বক্তা তার বক্তৃতা প্রত্যাহার করুক এবং সেটা সুন্দর সুষ্ঠুভাবে মাহফিল কর্তৃপক্ষের মাধ্যমে করুক। কিন্তু এবং আমরা যে বিষয়টা উল্লেখ করছি সেটা হলো সাহাবায়ে কেরামের সমালোচনা। নবীরা নিষ্পাপ না এ কথা বললে প্রত্যেকটা ইমানদার মুমিনের অন্তরে আঘাত লাগার কথা। কারণ নবীরা নিষ্পাপ এবং সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে, এটা ইমানের দাবি। সুতরাং আমরা যেমন ইমানের দাবি নিয়ে সেখানে আমরা বক্তার বক্তৃতার প্রতিবাদ করেছি, সুতরাং আপনারা জীবননগরবাসী যারা মুসলমান মুমিন, নবীর আশেক, সাহাবায়ে কেরামের আশেক, আপনাদের উচিত এই বিষয়টার প্রতিবাদ করা। সুতরাং আমরা ওলামায়ে কেরাম আপনাদের পক্ষ থেকে বক্তার বক্তৃতার ওই অংশটুকুর প্রতিবাদ করেছি যেই অংশটুকু আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক হয়েছে। সুতরাং আপনাদের ভুল বোঝার কোনো সুযোগ নাই। আমরা মাহফিলের পক্ষে, ইসলামপুরবাসীর পক্ষে, আমরা ইসলাম এবং মুসলমানের পক্ষের মানুষ। ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে, নবী এবং সাহাবীদের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, সমালোচনা করে, সে যেই প্রান্তেই হোক আমরা তার প্রতিবাদ করবো। এটা আমার ইমানের দায়িত্ব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ুর কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।